আর যেহেতু আমার স্ক্রিন একদম ক্লিয়ার, আমি চাই না কেউ আনমিউট হন। আপনারা সবাই মিউট থাকবেন। যত আপনারা যদি মিউট থাকেন তাহলে একটু বেশি ভালো হয়। যেহেতু আমি স্ক্রিন রেকর্ডও করবো ইনশাল্লাহ আজকে আমাদের এই প্রোগ্রামটা। সো আমি চাই না যেন কেউ ডিসিপ্লিন নষ্ট করেন। যারা আসার তারা আসবে, যারা না আসবে তারা তো না আসার। কারণ ইম্পোর্টেন্ট মাসের শুরু থেকে যে ইম্পোর্টেন্ট প্রোগ্রামগুলো হবে সেটা কিন্তু প্রত্যেকটাই কিন্তু খুবই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা যদি গুরুত্বপূর্ণ প্রোগ্রামগুলিতে না থাকি তাহলে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমরা হারিয়ে ফেলবো। তো ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামে যারা এই মুহূর্তে উপস্থিত আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। আমি সাদমান হোসেন ইমন, স্টার ডেমন ডিএক্সএন নিওয়াল থেকে। আমার বর্তমান অবস্থান মালয়েশিয়া কুয়ালালামপুর। আর আজকে আমরা একটা ওয়ান্ডারফুল সেশন করতে যাচ্ছি। আমরা প্রত্যেকে দেখতেছি বোর্ডের মধ্যে লেখা আছে ভ্যালু অফ গোল সেট। হ্যাঁ, ভ্যালু। আসলে গোল সেটের ভ্যালুটা কি? আমরা কেন গোল সেট করব? গোল সেট কেন আমাদের করা দরকার? এই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আমি বিশ্বাস করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং পেন অ্যান্ড পেপার দিয়ে আজকের প্রোগ্রামটা আপনারা সবাই আ নোট করে রাখবেন এবং অবশ্যই এই বিষয়গুলি কিন্তু আপনাকে ডুপ্লিকেশন করতে হবে বা এই বিষয়গুলি যদি আপনি বুঝতে পারেন তাহলে একজন পরিপূর্ণ আ মেথড অনুযায়ী মেথড অনুযায়ী আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। বিশেষ করে ডিএক্সএন নিউওয়াল থেকে বা ডিএক্সএন ওয়ার্ল্ড স্টার গ্রুপে আমরা যারা আছি আ প্রত্যেকেই আ আমাদের ১ বছরের ভিতরে একটা ভালো পজিশন তৈরি করতে পারবো ইনশাআল্লাহ ইনকামের সাথে। সো দেখুন, আমরা গোল সেট বলতে কি বুঝি? ভ্যালু মানে হচ্ছে যেটা খুবই দামি, মূল্যবান। গোল মানে হচ্ছে লক্ষ্য। সেট মানে হচ্ছে আপনাকে স্থাপন করা, সেট করা। আপনার একটা নির্দিষ্ট লক্ষ্যকে একটা সময় অনুযায়ী সেট করা। আর এই যে এই গোল সেটটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে যেমন আপনি যদি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেন, দেন যে প্রসেসে আল্লাহ তাআলা আমাদের জীবন লাইফস্টাইল দিয়েছে ইসলামিক সে অনুযায়ী যদি আমরা আ পরিপূর্ণভাবে যদি আমরা সবকিছু করতে পারি তাহলে আমরা জান্নাতে যাবো। আমরা আশা করতে পারি। সো সেম থিংস আপনি যদি ডিএক্সএল সিস্টেমে যদি আপনি সফল হতে চান, তাহলে অবশ্যই আপনাকে কিছু বিষয়ের উপরে খেয়াল রাখতে হবে। আর এই বিষয়গুলি হচ্ছে যে আমাদের গোল সেট করা। 95% মানুষ ডিএক্সএন থেকে দ্রুত সফল হতে পারে না। তার একটাই রিজন সেটা হচ্ছে তাদের গোল সেট নাই। গোল সেট নাই। গোল সেট না থাকার কারণে অনেকেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারি না। এর আগে আমরা ব্যর্থ হয়ে যাই। আমরা আমরা কোয়েট করি। সো আজকের আলোচনা মূলত আপনি ব্যর্থ হওয়ার আগে আপনি যদি গোল সেট করা থাকে তাহলে আপনার আর ব্যর্থ হওয়া লাগবে না। আপনার ভিতরে একটা প্যাশন চলে আসবে। আপনার ভিতরে কাজ করার একটা স্পিড চলে আসবে এবং আপনি আপনার জায়গা থেকে হার্ট অ্যান্ড সোল কাজ করতে পারবেন ইনশাআল্লাহ ডেফিনিটলি। সো যদি আপনি গোল সেট করেন তাহলে কি উপকার হবে? গোল সেট না করলে কি উপকার হবে? এই বিষয়গুলো আপনার জানা দরকার। গোল মানে লক্ষ্য। দেখুন আমরা কিন্তু ফুটবল খেলতে যাই। ফুটবল খেললে কিন্তু ২ টা বার থাকে। মাঠে ২ টা বার থাকে। আর এই বারে থেকে আমরা কিন্তু গোলবারে কিন্তু সবাই কিন্তু লক্ষ্য নির্দিষ্ট করে কিন্তু আমরা কিন্তু এখানে বল ছড়ি। এক টিম থেকে আরেকটা টিম আমরা এই লক্ষ্যতে পৌঁছানোর জন্য আমরা কিন্তু গোলবারে কিন্তু গোল পোস্টে কিন্তু আমরা কিন্তু বল ছুড়ি। এদিক দিয়ে আমরা খেলতেছি, এদিক দিয়ে খেলতেছি ১১ জন প্লেয়ার রাইট? একটা বল নিয়ে আমরা সবাই দৌড়াইতেছি যে বলটারে লক্ষ্যে দেওয়ার জন্য। কে কোন লক্ষ্যে নিবে? এই লক্ষ্যে নিবে না এই লক্ষ্যে নিবে? এখন যদি এই গোল বার না থাকে, আমি মাঠের ২ সাইডে গোল বার রাখলাম না। তাহলে এই বলটা নিয়ে আপনারা কোথায় যাবেন? আপনাদের লক্ষ্য কোথায়? এটা হচ্ছে মাঠটা। আপনাদের লক্ষ্য কোথায়? লক্ষ্য নাই। লক্ষ্যবিহীন জীবন আর লক্ষ্যবিহীন জীবন আর হচ্ছে গিয়ে আপনার এই যে লক্ষ্যবিহীন আপনার ফুটবল খেলা একই রকম। যার কোনো নির্দিষ্ট গন্তব্যস্থল নাই। হতাশা, নিরাশা, স্ট্রেস কিছুই বুঝতে পারতেছেন না যে অ্যাকচুয়ালি আপনি করবেন কি? অ্যাকচুয়ালি আপনার কি করা দরকার? সো যাদের অ্যাম্বিশন নাই, যাদের লক্ষ্য নাই তারা কিন্তু বেটার কিছু করতে পারে না। এখন আমরা কিন্তু লক্ষ্যহীন মানুষের কাতারে যাব না। একটা নৌকা ধরেন, একটা নৌকা আপনি সমুদ্রে দিলেন। সমুদ্রের মধ্যে একটা নৌকা আপনি ছাড়লেন। এখন এই নৌকাটা আপনার কোথায় যাবে? সে কি ইউরোপ যাবে, আমেরিকা যাবে, বাংলাদেশ যাবে নাকি বরিশাল যাবে? সেটা কোনো নির্দিষ্ট গন্তব্যস্থল নাই। তাহলে নৌকাটা ঘুরতে সারাদিন পরে কিন্তু আবার সে আগের জায়গায় চলে আসবে। সেম হচ্ছে আমাদের মানুষের লাইফ। আমাদের লক্ষ্য না থাকায় আমরা বারবার একই অবস্থানে থাকি। আমাদের না কোনো পরিবর্তন হচ্ছে, আমাদের না
স্বপ্নগুলি অ্যাচিভ করতে পারতেছি, না আমাদের ভালো কেরিয়ার তৈরি হচ্ছে, না আমাদের ভালো কেরিয়ার তৈরি হচ্ছে। সো এর জন্য আমি আপনাদেরকে বলবো, আপনাদের আমাদের প্রত্যেকেই আমাদের লক্ষ্য নির্ধারণ করতে হবে। একটা গোল থাকতে হবে। গোল ছাড়া কখনো আমরা আগাতে পারবো না। আচ্ছা, আমার ভিডিও ক্লিয়ার কিনা একটু আমাকে একজন আনমিউট হয়ে জানাবেন। আমাদেরকে একটা লক্ষ্যে ফোকাস করতে হবে। এখন আপনি যদি লক্ষ্য নির্ধারণ করেন তাহলে হবে কি? লক্ষ্য নির্ধারণ করলে প্রথমত হচ্ছে আপনার ভিতরে কনফিডেন্স, আত্মবিশ্বাস, কনফিডেন্স ইনক্রিজ হবে। মানে আপনার নিজের প্রতি একটা বিলিফ তৈরি হবে যে কেন? কারণ আমার তো একটা গোল আছে, আমার একটা মিশন আছে। ধরেন আমাদের ক্রাউন অ্যাম্বাসেডর, এটা হচ্ছে আমাদের সবার গোল। আমি এই লক্ষ্যে পৌঁছাবো। ক্রাউন অ্যাম্বাসেডরে যদি পৌঁছাই তাহলে আমি মাল্টি ভিলেনিয়ার হতে পারবো। আমি সারা পৃথিবীতে বিজনেস করার যে ফ্যাসিলিটি সেটা পাচ্ছি, এবং সারা পৃথিবী থেকে আমি আর্নিং করতে পারবো, এবং হাজার হাজার মানুষকে আমি হেল্পিং করতে পারবো, হেলথের মাধ্যমে, ইনকামের মাধ্যমে, এবং তাছাড়াও সারা পৃথিবীতে আমি ট্রাভেলিং করতে পারবো, এবং জেনারেশন টু জেনারেশন আমরা ইনকাম পাবো। এই যে এতগুলি বিউটি, আর্লি রিটায়ারমেন্ট করতে পারবো, এই যে এতগুলি বিউটি, আপনি যদি ক্রাউন অ্যাম্বাসাডার হন, এতগুলি জানার পর আপনার ভিতরে একটা আত্মবিশ্বাস তৈরি হবে না। আর আপনার ভিতরে যখন আত্মবিশ্বাস তৈরি হবে, তখন দেখবেন আপনার সেই কাজটা করে মজা পাবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনার কনফিডেন্সের সাথে সাথে আপনার ভিতরে এনার্জি আসবে। এনার্জি, কাজ করার এনার্জি, আপনার কাজ করার এনার্জি আসবে। এনার্জি বলতে আপনি অনেক সময় দেখবেন যে আপনার একটা কাজ কমপ্লিট হয় না। হয়তো বা আজকে কাজ করে আসছেন 10 ঘন্টা, 12 ঘন্টা, আপনার তারপরেও কিছু কাজ রয়েছে, মিটিং আছে 2 জন ব্যক্তির সাথে বা 3 জন ব্যক্তির সাথে কথা বলতে হবে, আপনার প্রোডাক্টের লিস্টগুলি করতে হবে, আপনার ডাটাবেস তৈরি করতে হবে। কিছু কিছু কাজ আপনি দেখবেন যে না করলে করতে মন চাইবে, আপনার ভিতরে একটা এক্সট্রা এনার্জি কাজ করবে। এই যে এখন আমরা কাজ করে আসছি, তারপরে মিটিং করতেছি, কারণ কেন? আমাদের একটা লক্ষ্য আছে, আমাদের একটা গোল আছে, ক্রাউন অ্যাম্বাসেডর হতে চাই। সো এনার্জি আপনার ভিতরে চলে আসবে, আপনি একটু এনার্জেটিক থাকবেন অন্যদের চাইতে। তারপর হচ্ছে আপনার চ্যালেঞ্জ, আপনার ভিতরে চ্যালেঞ্জ আসবে। আপনার ভিতরে চ্যালেঞ্জ আসবে যে কাজটা কমপ্লিট করব, আমি আমি আমার ডেস্টিনেশনে রিচ করব, আমি আমার গোলটা কমপ্লিট করব, আমি আমার গোলে পৌঁছাবো। এই যে আপনার ভিতরে একটা চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটাও কাজ করবে আপনি যখন আপনার জায়গা থেকে আপনার গোল সেট থাকবে। এখন যদি গোল সেট না থাকে তাহলে আপনার ভিতরে কিন্তু এনার্জি কাজ করবে না। আপনি কোনো রকম শুধু খালি লাইফ লিড করলে হয়েছে। আপনি খাবেন, ঘুমাবেন, এটাই থাকবে আপনার লাইফ। আর এছাড়া বেটার কিছু থাকবে না। সবাই সবার বিজনেস পার্টনারকে ইনভাইট করেন আমাদের প্রোগ্রামে আসার জন্য। অনেকে আসে নাই। প্রোগ্রামটা খুবই ইম্পোর্টেন্ট একটা প্রোগ্রাম যাচ্ছে। আপনারা কিন্তু মিস করে ফেলবেন। পাবেন না এরকম প্রোগ্রাম আর এগেইন। সো আপনাদেরকে এক চ্যালেঞ্জ নিতে সুবিধা হবে যদি আপনাদের লক্ষ্য থাকে। তারপর আপনার ভিতরে জানার আগ্রহ থাকবে। জানার আগ্রহ। জানার আগ্রহ বলতে আপনার স্কিল ডেভেলপ করতে পারবেন। স্কিল ডেভেলপ। সেটা কিভাবে? কারণ আপনি যখন একটা গোল আছে আপনি সেখানে পৌঁছাবেন, এটা তো আপনার জন্য হয়তো বা আপনার আগে অনেকেই এটা অ্যাচিভ করে গেছে। এখন কিভাবে করবেন? কি কি স্কিল গুলি আপনার দরকার? কোন কোন বিষয়গুলি জানা দরকার? কোন কোন বিষয়গুলি বোঝা দরকার? সেই বিষয়ে দেখবেন আপনার ভিতরে একটা স্কিল ডেভেলপমেন্ট চলে আসছে। আপনার প্রত্যেকটা নতুন নতুন বিষয় জানতে ইচ্ছা করবে, নতুন নতুন বিষয় বুঝতে ইচ্ছা করবে। পৃথিবীতে যত সফল ব্যক্তিরা তারা সবাই বলে আপনাকে অ্যাডাপ্ট অ্যাবিলিটি বৃদ্ধি করতে হবে, আপনার ভিতরে চ্যালেঞ্জিং তৈরি করতে হবে, আপনার নতুন নতুন বিষয় লার্নিং এর জন্য কাজ করতে হবে। ইলন মাস্ক, উনি আপনার স্পেসশিপে রকেট, হ্যাঁ, তৈরি করার আগে ওনার কিন্তু আগে কিন্তু কোনো নলেজ ছিল না এটার উপর, কিন্তু উনি কিন্তু এটার উপর স্কিল ডেভেলপ করে নিছে। তো ডিফারেন্ট কিছু করে ফেলছে চ্যালেঞ্জ নিয়ে, স্কিল ডেভেলপ। তারপরে হচ্ছে আপনার ডিসিপ্লিন। আপনার যখন লক্ষ্য নির্ধারণ থাকবে তখন কিন্তু আপনার ভিতরে একটা ডিসিপ্লিন তৈরি হবে। ডিসিপ্লিন, ডিসিপ্লিন খুবই ইম্পর্টেন্ট। কারণ ডিসিপ্লিন হচ্ছে, ধরেন আপনি খাবার খাচ্ছেন 10টায়, 10টায় খাবার খাবেন, 12টায় খাবার খাচ্ছেন, 12টায় খাবার খাবেন, একটায় খাবার খাচ্ছেন, একটাই খাবার খাবেন। আপনাকে কেউ যদি 10টার সময় না যায়, যে 12টার সময় খাবার খান, 10টা এনে দিলে আপনি খাবার খাবেন না। এটা হচ্ছে ডিসিপ্লিন। আপনি 10টার সময় মিটিং এ থাকবেন, বাংলাদেশের সময় 10টায়, এক্স্যাক্টলি 10টার সময় মিটিং এ থাকবেন। আপনারা অনেকে 10 মিনিট পরে মিটিং এ আসেন, কারণ কেন? আপনার ভিতরে ডিসিপ্লিন নাই। আমার ভিতরে ডিসিপ্লিন আছে, আমি হয়তো 1 মিনিট 2 মিনিটের ভিতরে আমি চলে আসি, আমি লেট করি না। কারণ কেন? আমার ভিতরে ডিসিপ্লিন আছে। আমি মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখি যে আমার এই সময় মিটিং, আমার এই সময় ঘুমানোর সময়, এই সময় আমার এই বিজনেস পার্টনার সাথে কথা বলার সময়। আমার একটা রুলস আছে, আমার একটা রুটিন আছে ডেইলি লাইফের। আমি সাধারণ মানুষের মতো লাইফ লিড করতে চাই না, আমি একটু এক্সট্রা অর্ডিনারি কিছু করতে চাই, এক্সট্রা অর্ডিনারি পিপল হতে চাই। তার জন্য আমার ভিতরে টাইম ম্যানেজমেন্ট বা একটা ডিসিপ্লিন থাকবে, সেই ডিসিপ্লিনটা আমার ভিতরে আছে। সেম জিনিস, আপনার যখন গোল থাকবে তখন আপনার ভিতরে ডিসিপ্লিন আসবে। এছাড়াও
আপনার ভিতরে কিপ ট্রাইং, কিপ ট্রাইং। অনেক সময় দেখা যাচ্ছে আপনার যে লক্ষ্যটা আছে সেই লক্ষ্যটার জন্য কাজ করতেছেন কিন্তু রেজাল্ট আসতেছে না, কিন্তু আপনার কাজটা করা বন্ধ করতেছেন না, চেষ্টা করতেছেন, বারবার চেষ্টা করতেছেন, বারবার চেষ্টা করতেছেন। যেমন আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরা অনেকে পড়ে যেতাম দাঁড়ানোর আগে, বসার আগে আমরা বসতে ট্রাই করতাম, যখন বসতে পারতাম তখন আমরা দাঁড়ানোর ট্রাই করতাম, পড়ে যেতাম, তারপরেও কিন্তু আমরা ট্রাই করতাম। সেম আমরা প্রত্যেকটা মানুষ যারা পৃথিবীতে জন্ম নেওয়ার পরে বড় হচ্ছে আমরা কিন্তু সেম জিনিসটা করছি, ট্রাই এন্ড ট্রাই এন্ড ট্রাই এন্ড ট্রাই এন্ড ট্রাই। তখন একটা সময় যখন এইটার উপর মাস্টার হয়ে গেছি, এখন আমি চোখ বন্ধ করে হাঁটতে পারি, চোখ বন্ধ করে দাঁড়ায় থাকতে পারি। আগে কিন্তু আপনার কিছু জিনিস থাকার পরে সেটা ধরে দাঁড়াতে পারতাম না, আমার হাত পা কাঁপতো, রাইট? সেম আপনাদেরও ছিল। সো এটা কি আপনার যখন আপনার লক্ষ্য থাকবে তখন আপনার ভিতরে কিপ ট্রাইং, বারবার আপনি হিট করা, বারবার আপনি চেষ্টা করতে পারবেন একটা কাজ সম্পূর্ণ না হওয়ার আগ পর্যন্ত। লাস্ট যেটা আমাদের সবার ভিতরে থাকবে, সবার ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে নেভার গিভ আপ। আপনি আপনার লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত আপনি গিভ আপ করবেন না। আপনি চেষ্টা করতেছেন, চেষ্টা করতেই থাকবে। আপনার মাথার একটাই লক্ষ্য, আমার 2 বছর লাগুক, 3 বছর লাগুক, 5 বছর লাগুক, 7 বছর লাগুক, 10 বছর লাগুক, আমরা আমার লক্ষ্যে মানে আমি আমার লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত কেউ কাজ করুক না করুক, কেউ আমার সাথে যাক বা না যাক, আমি আমার রাস্তায় চলতে থাকবো। ডানে বামে পিছনে দেখার মতো আমার সময় নেই, কারণ আমি জার্নি স্টার্ট করছি। যেমন যদি আপনার বাড়ি থেকে আপনি ঢাকাতে আসতে চান, এখন যদি আপনাকে একটা ট্রেনে উঠাই দেওয়া হয়, ট্রেনে উঠাই দেওয়ার পর আপনাকে বলা হয় নাই আপনি কোন স্টেশনে নামবেন, তাহলে কোথায় যাবেন আপনি? সারাদিন আপনি ট্রেনের এই মাথা থেকে সেই মাথা আপনি স্টেশনে যাবেন, ধরেন কিশোরগঞ্জ থেকে আপনি ঢাকা পর্যন্ত যাবেন, যাওয়ার পরে কারণ আপনার লক্ষ্য ঢাকা না, আপনি আবার ব্যাক করবেন কিশোরগঞ্জ, ট্রেনের মধ্যেই থাকবেন। লক্ষ্যবিন জীবনটা সেরকম। আর যদি লক্ষ্য থাকে, ধরেন আমাদের ভৈরব যাওয়ার পর গাড়িটা চেঞ্জ করলো, এখন একটা হয়তো বা কোন একটা যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িটা 2 ঘন্টা 3 ঘন্টা স্টপ থাকবে। আপনার যদি বেশি ইমার্জেন্সি না হয় তাহলে হয়তো বা আপনি অপেক্ষা করবেন, অপেক্ষার পরে আপনি আপনার লক্ষ্যে যা পৌঁছাবেন। কারণ আপনার ডেস্টিনেশন হচ্ছে কমলাপুর স্টেশন, আপনার ডেস্টিনেশন হচ্ছে আপনার এয়ারপোর্ট স্টেশন। সেম আপনার আমার ডেস্টিনেশন যদি থাকে, সময় যদি একটু বেশি হয়ে লাগে, তারপর আমরা কাজটা করতে পারবো। আর এটাই হচ্ছে লক্ষ্য থাকার কারণে আমরা কত কিছু করতে পারি। সো আমরা কি সবাই লক্ষ্য নির্ধারণ করব? ইয়েস। সো লক্ষ্য নির্ধারণ করার আমি একটা থিওরি আপনাদের সাথে শেয়ার করবো, যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে, অ্যানালাইসিস থেকে, এবং আমি নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে যখন জয়েন করলাম, আমি হাজার হাজার মানুষের লাইফ স্টাডি করার পর আমি দেখলাম যে আসলেই গোল সেট খুবই ইম্পর্টেন্ট। আমারও গোল সেট। আপনি কি দেখেন তো একটা বিষয় খেয়াল করবেন, যেই ধরেন একটা ব্যক্তি চাকরিতে জয়েন করছে, সে যদি আগামী 1 বছরের ভিতরে তার যদি স্যালারি 10,000 টাকা দিয়ে জয়েন করছে, সে 15,000 টাকা চায় না। সে 15,000 টাকা চায় না, সে কি 15,000 টাকার মতো কাজ করবে? তার যদি লক্ষ্যই না থাকে যে 1 বছর পরে আমি 5,000 টাকা ইনক্রিজ করবো আমার আমার স্যালারি থেকে, সেটা হবে? অটোমেটিক তো কেউ দিবে না। কারণ আপনি যখন স্যালারি ইন করতে চাইবেন তখন আপনার কাজের মাত্রা বেড়ে যাবে, আপনার দক্ষতা বেড়ে যাবে, তারপর আপনার চলাফেরার স্টাইল চলে যাবে, আপনি অফিসে যাবেন, অফিসের প্রত্যেকের সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে, তারপরে কিন্তু আপনার মালিক পক্ষ বা কোম্পানি আপনার স্যালারি ইনক্রিজ করে দিবে। তার মানে কি, আমাদের গোল থাকা দরকার। প্রত্যেকটা কাজে আমাদের গোল থাকা দরকার। আমরা পড়াশোনা করি, রাইট? পড়াশোনা করার পর আমরা কি করি? পড়াশোনা করে কি আমরা সারা বছর আপনার পড়াশোনা করতেছি, পরে মাস শেষে আমি পরীক্ষা, বছর শেষে আমি পরীক্ষা না দিলাম, আপনি কি উত্তীর্ণ হবেন? আপনার আমার লক্ষ্য কি? উত্তীর্ণ হওয়া। অনেকে আছে 33 পায়ে পাস করতেছে, অনেকে আছে এ প্লাস, অনেকে আছে গোল্ডেন এ প্লাস চাই, কারণ যার যেটা লক্ষ্য আর সেটার উপর সে কাজ করে। এবার আসেন, এই গোল সেটের একটা ফর্মুলা আমি আপনাদেরকে শেয়ার করব, যে অ্যাকচুয়ালি গোল সেটটা আমাদের কিভাবে করা উচিত, আর গোল সেটটা কিভাবে করলে আপনি আপনার লাইফের একটা বেস্ট অবস্থানে যেতে পারবেন। আজকে যারা প্রোগ্রামটা আসে নাই, ট্রাস্ট মি, এইগুলি, এই যে এই বিষয়গুলি, এই যে আজকের যে আলোচনার বিষয়, এটা কোন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আপনাকে কিভাবে শিখাবে না। এগুলা লাইফ এক্সপিরিয়েন্স, আর বিশেষ করে নেটওয়ার্ক মার্কেটিং বা বিভিন্ন আপনার কর্পোরেট কোম্পানি তারা ট্রেনিং করায়। যেহেতু আমরা একটা কর্পোরেট সিস্টেমে ট্রেনিং করতেছি, সেই বিষয়গুলি যদি জানা হয় তাহলে আপনার নেক্সট ফিউচার, আপনার নেক্সট জেনারেশনকে, আপনার বাচ্চারা যখন হবে, আপনার বাচ্চারা যখন পৃথিবীতে আসবে, তাদেরকে একটা ভিশন তৈরি করে দিতে পারবেন। ওয়ান্ডারফুল। আপনি যদি আপনার জায়গা থেকে আপনার পরিবারের প্রত্যেকটা মানুষের থটস চেঞ্জ করতে পারেন, আল্লাহ রহমতে আপনার লাইফে এবং আপনার পরিবারের লাইফে বেটার কিছু থাকবে অন্য অন্য মানুষের চেয়ে। তার জন্য আমাদেরকে এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে, যে আসলে আমাদের ভ্যালু দরকার, আমাদের ভ্যালুটা কি, আমাদের গোল সেটা সেটা জানা দরকার।
গোল সেট আমরা তিনটা ভাবে করতে পারি। 2025 সাল, 2025 সাল, এর আগে গেছে আপনার 2024 সাল। 2024 সালে একটু চিন্তা করে দেখবেন, অনেকে ডিএক্সএন সিস্টেমে জয়েন করছে, এখনো কেউ মেম্বার আছে, এখনো কেউ 6% কমপ্লিট করছে, আবার অনেকে 9% কমপ্লিট করছে, অনেকে 12% কমপ্লিট করছে, অনেকে 18% কমপ্লিট করছে, অনেকে আপনার 25% কমপ্লিট করছে, আবার অনেকেই এই যে 9% কমপ্লিট করার পর আর আগাইতে পারতেছে না। কারণ কে? কারণ কি? কারণ তার লক্ষ্যটা কি সে নিজেই জানে না। তো 2024-এর মতো আমরা 2025টা পার করব না। লাইফের প্রত্যেকটা দিন আমাদের জন্য ইম্পর্টেন্ট, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট আমাদের জন্য ইম্পর্টেন্ট, ট্রাস্ট মি। আপনি ঘুমিয়ে, আজকে হয়তো বা, জি একটু কথা কম বলবেন প্লিজ। আজকে হয়তো বা আপনি ঘুমিয়ে বা আপনার আপনার যে সময়টা সেটাকে আপনি সুন্দরভাবে ইউজ করতেছেন না। আর এটার জন্য কিন্তু ফিউচারে আপনাকে খেসারত দিতে হবে, ফিউচারে কিন্তু আপনাকে এটা নিয়ে অনেক ভাবাবে, সেটা নিয়ে কিন্তু অনেক ভাবাবে যে অ্যাকচুয়ালি আপনার আমার লাইফে গোল সেটটা কতটুকু ইম্পর্টেন্ট ছিল। আমরা যদি আজকের 5টা দিন চলে যাই, তারপরে কিন্তু আমরা বুঝতে পারবো এই 5টা দিনের কাজটা কি, কতটুকু করা দরকার ছিল, কেন আমরা পিছনে পড়ে আছি। সো গোল সেট করার আমি একটা স্পেশালি একটা ওয়ে দেখাবো, যে ওয়েতে যদি আপনারা গোল সেট করেন, ট্রাস্ট মি আপনাদের জন্য ইজি হবে, আপনারা বেটার কিছু করতে পারবেন। শর্ট টার্ম, মিড টার্ম অ্যান্ড লং টার্ম। শর্ট টার্মের একটা থিওরি, লং টার্মের একটা থিওরি, মিড টার্মের একটা থিওরি, এই তিনটা থিওরিতে আপনারা করতে পারেন। যেমন একটা বছরকে আপনি 4টা ভাগে ভাগ করেন, 4 মান্থ, 4 মান্থ, 4 মান্থ। হয়তোবা আপনাকে এটাকে 4 মান্থের জায়গায় 3 মান্থ করে আপনি 4 ভাগে ভাগ করতে পারেন, বাট আমি 4 মান্থে করলাম। তিনটা ভাবে যদি আপনারা ভাগ করেন ইজি হলো। আপনি আগামী 4 মাসের ভিতরে আপনি এমন 5টা বিষয়, এমন 5টা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ জিনিস আপনি লিখে ফেলেন। এ, বি, সি, ডি, ই, 5টা গুরুত্বপূর্ণ বিষয় লিখেন। এটা হতে পারে আপনার একটা ভালো পেন কিনবেন, আপনার পছন্দের একটা লাক্সারি পেন কিনবেন, আপনার পছন্দের একটা লাক্সারি ওয়াচ কিনবেন। আপনারা অনেকেই আছেন মেম্বার হয়েছেন, এখনো পর্যন্ত স্টার এজেন্ট হন নাই, কারণ স্টার এজেন্ট হইলে 25% আপনি এখান থেকে বোনাস পাবেন। আপনি লিখতে পারেন স্টার এজেন্ট হবেন, আর সেটাকে কি করতে হবে, আপনার ডেট ফিক্স করতে হবে, ডে, মান্থ অ্যান্ড দ্য ইয়ার। আপনি 2025-এর কত তারিখে, কোন মাসে আপনি আপনার টার্গেটটা হিট করতেছেন, অ্যাচিভ করতেছেন। আপনার জন্য হয়তো একটা ক্লথ কিনবেন, একটা শার্ট কিনবেন, একটা থ্রি পিস কিনবেন, বা একটা আপনার পছন্দের একটা বোরকা কিনবেন, আপনার পছন্দের একটা শেরওয়ানি কিনবেন, হোয়াট এভার হতে পারে। আপনার বাবার জন্য কিছু কিনবেন, আপনার মায়ের জন্য কিছু কিনবেন, স্পেসিফিক, যেটাকে বলে খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা আপনার লাইফের খুবই দরকার। এরকম 5টা জিনিস আপনি লিখে ফেলেন, 5টা। আগামী 4 মাসের ভিতরে এটা অ্যাচিভ করবেন। হতে পারে, হতে পারে আপনি আপনার জায়গা থেকে নাম্বার 1 লিখে ফেললেন স্টার এজেন্ট, কেউ হয়তো বা স্টার রুবি হবেন, কেউ হয়তো বা স্টার ডায়মন্ড হবেন 4 মাসে, হোয়াটএভার। এটা কিন্তু আপনারা লিখে ফেলতে পারেন। আপনি হয়তো বা আপনার টিম থেকে 3জন কি স্টার এজেন্ট বানাবেন, রাইট? এই যে 4 মাসের একটা প্ল্যানিং এর উপরে 4টা লিখেন, 5টা, জাস্ট 5টা লিখেন, 5টা আপনার গোল লিখেন। এটা শর্ট টাইম, মানে এই 4 মাসের ভিতরে আপনি কমপ্লিট করতে পারবেন। তারপর আবার 4 মাস, বাকি 4 মাসের ভিতরে সেম, এ, বি, সি, ডি, ই, 5টা। আবার 5টা ড্রিমস লিখে ফেলেন, যেটাকে আপনার লক্ষ্য বানাই ফেলবেন, যার মাধ্যমে আপনার আগামী 4 মাস কমপ্লিট হওয়ার পরে আরো 4 মাস ওইটার জন্য কাজ করবেন। তারপর বাকি এ, ভি, সি, ডি, ই, এই যে 5 নাম্বার লং টার্ম, একটু বেশি সময়, মানে শেষ সময় যেটা আপনি করতে চাচ্ছেন, আপনারা এটাকে আবার সেম জিনিসটাকে আপনি করতে পারেন 2 বছরের, 3 বছরের, 10 বছরের লং টার্ম ড্রিম। হতে পারে আপনি আগামী 10 বছর পরে 5 কোটি টাকা দিয়ে একটা গাড়ি কিনবেন, 5 কোটি টাকা দিয়ে একটা ঘর করবেন আপনার জন্য, জমিন ক্রয় করে একটা সেরা ডিজাইন। হতে পারে আপনি মিড টার্মে মনে হইতে পারে আপনার কয়েকটা দেশ ভ্রমণ করবেন, কোন কোন দেশে ভ্রমণ করবেন, আপনার বাবা মাকে হজ করাতে যাবেন, এগুলো লং টার্ম ড্রিম। সো এইগুলি ড্রিমস লিখে ফেলেন, কারণ আপনার মাথায় যদি ড্রিমস থাকে কিন্তু সেগুলো যদি খাতায় না লিখেন, তাহলে কখনো অ্যাচিভ করা সম্ভব হবে না। আপনি যখন ডেট ফিক্স করবেন, তখন আপনার ভিতরে একটা টাইম টাইম আসবে, যে ওই টাইমের ভিতরে, কারণ কেন ডেট ফিক্স করা হচ্ছে লক্ষ্যটা পৌঁছানো এই সময়ের ভিতরে। যেমন ফুটবল খেলা হয় কত ঘন্টার,
90 মিনিটের 45 সেম 90 মিনিটের কারণ কেন হয়, যদি 90 মিনিটে গোল নয় তাহলে আরো 15 মিনিট বা 15 মিনিট 30 মিনিট আপ করে। সেম আমাদেরকে আমাদের টাইমটাকে কভার দেওয়ার জন্য, চ্যালেঞ্জ নেওয়ার জন্য, আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য, তাহলে আপনারা এটা সেট করতে হতে পারে। অনেকে আপনারা চিন্তা করতে পারেন আগামী 4 মাসের ভিতরে ডিএক্সএন থেকে এসে হব, আমার 10,000 টাকা ইনকাম ফিক্স করব। তারপরে মিড টাইমে হবে যে আমি আমার জায়গা থেকে 30,000 বা 50,000 টাকা ফিক্স করব, আমি 2 লক্ষ টাকা ফিক্স করব আগামী 1 বছরের ভিতরে। তাহলে কিন্তু আপনার ভিতরে এরপর একটা প্ল্যানিং চলে আসবে যে কিভাবে আমি কাজটা করব, কিভাবে আমি কাজটা করব। আই হোপ আপনারা সবাই ক্লিয়ার। এইভাবে যারা যদি এখনো গোল সেট আপ না করেন, গোল সেট আপ করবেন। গোল সেট আপ করে আপনি কার সাথে আলোচনা করবেন, আপনার আপলাইন, আপনার লিডার, যে লিডার আমি এই গোল সেট করছি, এই কাজগুলি আমি সম্পূর্ণ করতেছি আগামী 4 মাসের ভিতরে, আমার আপনার সহযোগিতা দরকার, কিভাবে এক্সিকিউট করলে হবে। কারণ আপনি জার্নিতে আছেন, দেখুন আপনার লাইফের হয়তো বা ক্লথ কিনবেন, প্যান কিনবেন, হোয়াট এভার আপনি যেটা কিনেন আপনার প্রয়োজনে কিনতে পারেন, কিন্তু কেরিয়ারের জন্য যে সিস্টেমে কেরিয়ার তৈরি করতে যাইতেছেন, যেমন আপনি বিসিএস ক্যাডার হইতে চান, এখন যারা বিসিএস ক্যাডার হয়েছে তাদের সাথে কিন্তু আপনার যোগাযোগ বা তাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে কিভাবে তারা বিসিএস ক্যাডার হয়েছে, কি কি জিনিসগুলি তারা পড়ছে, তারা হয়তো বা আপনাকে একটু ওয়াই দেখাবে। সেম জিনিস ডিএক্সএন থেকে আপনি যদি ডায়মন্ড হতে চান, অবশ্যই আপনাকে একটা গোল সেট করে সে ডায়মন্ডের সাথে বসেন। যে কোনো লিডারের সাথে আপনি বসতে পারেন, বা ইউটিউব থেকে ভিডিও দেখে সেটা অ্যানালাইসিসের মাধ্যমে আপনি কি করবেন, পেন এন্ড পেপার দিয়ে খাতার মধ্যে লিখছেন, এটা আপনার ডোরের সামনে লাগায় রাখেন, এটা আপনার মিররের সামনে লাগায় রাখেন একটু কপি। তাহলে কি হবে, বারবার আপনার সাবকনসিয়াস মাইন্ডে যখন বারবার আপনি এটা দেখবেন, আপনি দেখবেন সকালে ঘুম থেকে উঠে দেখবেন, রাত্রে ঘুমানোর আগে দেখবেন, আর আপনার ব্রেনের মধ্যে এটা নিয়ে চিন্তা করবে, ব্রেনটা বলবে যে কিভাবে এটা করা যায়। সাবকনসিয়াস মাইন্ডে যদি এটাকে সিগন্যাল দেওয়া যায় এই প্রসেসে, কারণ আমাদের মাইন্ড থেকে সব থিওরি আসে। সো আপনার মানের যে মাইন্ড আছে সেই মাইন্ডের ভিতরে যদি আরেকটা যে আপনার প্রকৃতপক্ষে মানুষ আছে তারা যদি জাগাইতে পারেন, তাহলে আপনার কাজগুলো অটোমেটিক হবে। যেমন আমার ব্রেন অলরেডি জায়গা গেছে আলহামদুলিল্লাহ। আমার আর 10টা মানুষের মতো আমার লাইফ না, আর 10টা মানুষের মতো আমি চিন্তা করি না। আই হ্যাভ এ ড্রিমস, আমি যা সময় নষ্ট করছি আগে করছি, কিন্তু এখন ফিউচার আমি কি করব, আল্লাহ যতদিন আমাকে বাঁচায় রাখবে, আমার ভিতরে একটা চ্যালেঞ্জিং আমি নিয়ে নিছি, আমার ভিতরে একটা, আমার থট প্রসেসে একটা বিষয় নিয়ে নিছে যে আমাকে একটা লক্ষ্যে পৌঁছাতে হবে, আমার মতো হাজার হাজার মানুষকে এখন আমি ট্রেনার বানাবো, হাজার হাজার মানুষকে বিজনেসম্যান বানাবো, হাজার হাজার মানুষকে বিজনেস করার জন্য সহযোগিতা করব, আমি একটা ভালো ইনকাম করব। সেম দ্য থিংস এখন আমার ড্রিমস। সো সেম আপনাদেরকেও ড্রিমস করতে হবে। যেমন 2025-এর ভিতরে আপনি কোন কোন পজিশনগুলো অ্যাচিভ করবেন, কোন কোন পজিশনগুলো অ্যাচিভ করবেন, কোন মাসের ভিতর আপনি স্টার এজেন্ট হবেন, স্টার রুবি হবেন, স্টার ডায়মন্ড হবেন, এইটা লিখে আপনার ঘরে লাগায় রাখেন। এখন হয়তো বা দেখা গেছে অনেকে এসে দেখবো যে কি তুমি এটা কি লাগাইছো, এরকম আপনি হাসবেন, থ্যাংক ইউ সো মাচ, তার মানে কি আপনার স্বপ্ন কাজ করতেছে, কারণ ওই মানুষগুলি আপনারা কিন্তু রিমাইন্ড করাই দিবে। আপনি যখন আপনার লিডার বা আপনার একবারে ক্লোজ কারোর সাথে শেয়ার করবেন, সে কিন্তু আপনার রিমাইন্ড করাই দিবে, আচ্ছা তুমি না বলছিলে এটা করবা এতদিন পরে, আল্লাহ সাল্লাহ এখন কি কতটুকু গাইলা। আপনি যদি কাজ কম করেন আপনার ভিতরে স্পিরিট বাড়াবে, তার জন্য শেয়ার করতে হবে স্বপ্ন। বাট এমন কিছু মানুষের সাথে শেয়ার করতে যাবেন না যে মানুষগুলি কথা বলে পরে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন, আপনার ভিতরে স্যাডনেস চলে আসবে, এরকম না, আপনার ভিতরে উদ্দীপনা দিয়ে এইসব মানুষের সাথে শেয়ার করবেন। এখন এই যে থিওরিটা, আমি চাই আপনারা প্রত্যেকে আজকে রাতের ভিতরে সেই থিওরিটা কমপ্লিট করবেন। যারা কমপ্লিট করবেন তারাই হচ্ছেন আমার বেস্ট বিজনেস পার্টনার, তারাই লাইফের একটা সুন্দর কেরিয়ার তৈরি করতে চান। আর যারা করবেন না, 16 জন মিটিং এ জয়েন করছেন, তাজরিন তনয়া, রিফাত ভাই স্ক্রিনশট দিয়ে রাখবেন, আমি সহ 16 জন স্ক্রিনশট দিয়ে রাখবেন, যে 15 জন আছে সে 15 জন করে কিনা আমি দেখবো ইনশাল্লাহ, এবং প্রত্যেকের ডাটা আমি চাইবো। সো এই যে একটা গোল, কারণ আমার স্বপ্ন হচ্ছে 2025-এর ভিতরে আপনারা যে 16 জন 17 জন আছেন, আপনার জন্য সবাই ডায়মন্ড থাকেন। ডায়মন্ড থাকলে কম করে হলেও আপনার 80 থেকে 1 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন পার মান্থ ইনশাল্লাহ, যদি আপনারা একটু কষ্ট করেন এই বছরটা, বেশি কিছু করতে হবে না। এখন কিভাবে আপনারা স্টার এজেন্ট হবেন, স্টার রুবি হবেন, স্টার ডায়মন্ড হবেন, আমি একটা শর্ট ফর্মুলা আপনাদেরকে দেখাচ্ছি অল্প সময়ের ভিতরে। আমি বিশ্বাস করি আপনারা যদি এই থিওরিতে কাজ করেন, আপনারা কেউ ব্যর্থ হবেন না। আমি আপনাদেরকে 5টা বিষয় আগে শেয়ার করবো, এই 5টা বিষয়ের উপর আপনার একটু বেশি মনোযোগ দিবেন। নাম্বার 1, প্রথম হচ্ছে ফলো ইউর লিডার। আপনি আপনার লিডারকে অনুসরণ করেন। আমি আপনাদের সবার বিজনেসের থিওরি দিচ্ছি, রাইট? আমি তো আপনাদের সিস্টেমে আপলাইন। এখন আমাকে হয়তো অনেকের ভালো লাগবে, আবার অনেকে ভালো লাগবে না, কিন্তু বিজনেস করতে যদি আপনার আমার স্বপ্ন একই হয়, তাহলে আমি যে ইনস্ট্রাকশন দিচ্ছি সেটা কিন্তু আমার শুধু খালি আমার জন্য না, আপনাদের সবার চিন্তা ভাবনা করে। যেমন আমি যত অ্যাক্টিভ থাকি আপনারা আমাকে ফলো করেন, আমি কিভাবে অ্যাক্টিভ থাকি, গ্রুপে অ্যাক্টিভ, আমি অফিসে যাচ্ছি, তারপর আমি মিটিং করতেছি,
ওভারঅল আমি যা যা করতেছি আপনি চেষ্টা করেন আপনার মতো করে সেম কাজগুলি করা। আমি যখন একটা গ্রুপে একটা কিছু শেয়ার করলাম সেটা আপনি রিঅ্যাক্ট দেন, সেটা সম্পর্কে অবগত আছেন, একটা ভয়েস দেন, তাহলেই হবে। আমি বলি না সারাদিন ফোনে থাকেন। আপনি যতক্ষণ ফোনে যখন ফোনটা ইউজ করবেন তখনই দেখেন এই বিষয়গুলি। দ্বিতীয়ত হচ্ছে আপনার জায়গা থেকে আপনার জায়গা থেকে আপনি 100 পিবি মেইনটেইন করে ফেলবেন। 100 পিবি মেইনটেইন 10 তারিখের ভিতরে। 10 তারিখের ভিতরে 100 পিবি মেইনটেইন করবেন। সেটা আপনি আইডি দিয়ে প্রোডাক্ট সেল করে করেন। কি কেউ আপনার প্রোডাক্ট আইডি দিয়ে প্রোডাক্ট কিনুক, হোয়াটএভার। আপনি সেল করেন, নিজে ইউজ করেন, বা কেউ আপনার আইডি দিয়ে প্রোডাক্ট কিনে সে সেল করুন, ডাজন্ট ম্যাটার। আপনার 100 পিবি কমপ্লিট করতে হবে। বিশেষ করে যারা নন স্টার এজেন্ট আর স্টার এজেন্টদের কি করতে হবে, যারা এসে আছে আপনার জায়গা থেকে 10 থেকে 15 তারিখের ভিতরে স্টার এজেন্ট যারা আছেন তারা 300 পিবি মেইনটেইন করবেন। তারা 300 পিবি মেইনটেইন করবে। এটা একটা চ্যালেঞ্জ। আপনি যদি এটা না করতে পারেন তাহলে এই বিজনেস থেকে সফল হতে পারবেন না। এই বিজনেস থেকে মাল্টি বিলিয়নিয়ার হওয়া সম্ভব না। জীবনে অনেক জায়গায় অনেক টাকা পয়সা ব্যয় করছেন, অনেক প্রোডাক্ট নিছেন, ডিএক্সএন এর প্রোডাক্ট নিয়ে অন্তত পক্ষে নিজে সুস্থ থাকেন। সো আপনাকে 100 পিবি মেইনটেইন করা। 3 নম্বরে হচ্ছে আপনার জায়গা থেকে প্রত্যেক মাসে 3 থেকে 6 জন ব্যক্তিদের বা 6টা কার্ড অ্যাক্টিভ করা। আপনি যদি 3টা ব্যক্তির কার্ড অ্যাক্টিভ করেন তাহলে 300 পিবি আসতেছে। আপনি যদি 6 জন ব্যক্তির কার্ড অ্যাক্টিভ করেন তাহলে 600 পিবি আসতেছে। এই ব্যক্তিগুলি যদি নেক্সট মাসে কাজ করে, 3জন করে যদি করে তাহলে আসবে আবার 900 পিবি, 9টা কার্ড অ্যাক্টিভ হবে। 6জন করে যদি করান তাহলে 3600 পিবি আসবে। এখন আপনি যদি 3600 পিবি আনতে চান তাহলে একটু বেশি জয়েনিং করাতে হবে, বেশি কার্ড অ্যাক্টিভ করতে হবে, কিন্তু এইটা করতে হবে ওভারঅল। আপনি যদি না করেন তাহলে আপনার বিজনেস গ্রো আপ হবে না। 3 থেকে 6টা কার্ড প্রত্যেক মাসে অ্যাক্টিভ করেন, চ্যালেঞ্জ নিন, পারবেন। 4 নাম্বার হচ্ছে স্কিল ডেভেলপ করেন। স্কিল ডেভেলপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি ইউটিউব থেকে জুম মিটিং এর মাধ্যমে, লিডারের সাথে কমিউনিকেশনের মাধ্যমে আপনি প্রত্যেকদিন আপনার স্কিল ছোট ছোট করে ডেভেলপ করতে পারবেন। স্কিল ডেভেলপ করলে আপনি আপনার জায়গা থেকে গেইন করতে পারবেন। লাস্ট হচ্ছে 5 নাম্বার। এই যে 4টা কাজ আপনি যাদেরকে জয়েন করাবেন তাদের সাথে শেয়ার করে তাদেরকে সেম জিনিসটা অবগত করে তাদেরকে ডুপ্লিকেশন করান। আপনি যদি এই কাজগুলো ডুপ্লিকেশন করান, ইনশাল্লাহ ডেফিনেটলি প্রথম 90 ডেজ আপনার জন্য একটু সময় লাগবে। 90 ডেজ পরে দেখবেন যে আপনার টিমে সব কাজগুলি করতেছে। কারণ আপনি যে রকম আচরণ করবেন, আপনি যেভাবে বিজনেস করবেন আপনার বিজনেস পার্টনার কিন্তু সেম ভাবে আপনাকে ফলো করতে চাইবে। আবার এর মধ্যে দেখা যাচ্ছে কিছু ব্যক্তি ফলো করবে, কিছু ব্যক্তি ফলো করবে না, ডাজন্ট ম্যাটার। কারণ পরিবারে অত প্রত্যেকটা সন্তানকে তার বাবা মা যেভাবে চায় সেভাবে হয়। তার বাবা মায়ের কথা কি সবাই শুনে? অনেকেই শুনে না, অনেকেই শুনে। সেটা হচ্ছে কিছু কিছু বিষয় প্রাকৃতিক ওয়ে ন্যাচারাল ভাবে সে দেখে বুঝতে পারবে যে না আসলে আমার এটা করা দরকার। তো এই 5টা কাজ আপনারা অবভিয়াসলি সবাই করবেন। যারা না করা শুরু করছেন আমি বলবো ইমিডিয়েটলি করবেন। সো গোল সেট করে এই কাজটা দিকে আমরা ফোকাস দিব। এখন আপনি স্টার এজেন্ট চাইলে 3 মাসের ভিতরে হইতে পারবেন, 4 মাসের ভিতরে হইতে পারবেন। যেমন আপনি যদি আপনি জয়েন করছেন এই মাসে, আপনি 100 পিবি কমপ্লিট করে আপনি মাত্র 3জন ব্যক্তিকে নিয়ে কাজ করলেন, যেটাকে বলা হয় 139 ফর্মুলা। এই 3জন ব্যক্তি 15 দিনের ভিতরে জয়েন করানোর সাথে সাথে তারা 300 পিবি আইডি অ্যাক্টিভ করে ফেললো। তাহলে কত আসছে টোটাল? 400 পিবি। এই ব্যক্তিগুলি 15 দিন ট্রেনিং করার পর আবার আগামী মাসের প্রথমতেই তারা তাদের জায়গা থেকে 300 পিবি কমপ্লিট করলো। তারা প্রত্যেকজনে 3জন ব্যক্তি করে জয়েন করালো। তাহলে 9 300 300 300, তাহলে কত আসছে? 900। আবার আপনি আপনার জায়গা থেকে করলেন 100, তাহলে একটু দেখবেন 900, 1000, 1300, 1700, টোটাল 1700 পিবি হয়ে গেছে। এই ব্যক্তিগুলি নেক্সট মাসে যদি কাজ করে তাহলে 900 পিবি, 3জন করে যদি জয়েন করাই 900 করে 900 করে, তাহলে 3 নং 27, 2700 পিবি। আবার এই 3জন কিন্তু আপনার 300 300 করে করলো 900 পিবি। এই ব্যক্তি করলো আবার 300 পিবি। এই ব্যক্তি আবার আপনি করলেন 100 পিবি। মাত্র 3 মাসে আপনি 300 পিবি করছেন। 3 মাসের ভিতরে আপনি এসে, কারণ আমাদের এই সিস্টেমে 4500 পিবি দরকার স্টার এজেন্ট হওয়ার জন্য। এখন আপনার যদি লাগে 3 মাস স্টার এজেন্ট হইতে, তাহলে আপনার যে নিচে 3জন ব্যক্তি আছে তাদেরও তো লাগবে আপনার 3 মাস, তো আপনার লাগবে 4 মাস স্টার রুবি হইতে। স্টার রুবি হইতে যদি 4 মাস লাগে, 4 মাসের ভিতরে আপনি 30 থেকে 40 হাজার টাকা, অনেকে আছেন 10,000 15,000 টাকা বিভিন্ন ধরনের বিভিন্ন ভাবে আপনারা কাজ করে পেয়ে থাকেন, জব করেন 10,000 থেকে 15,000 টাকা। কিন্তু আগামী 4 বা 5 মাসের ভিতরে যদি আপনার 40,000 টাকা যদি আপনি ফিক্স করতে পারেন,
তাহলে কতটুকু ইম্পর্টেন্ট আপনার জন্য এই বিজনেসটা, কতটুকু চ্যালেঞ্জ নেওয়া দরকার। প্রত্যেক মাসে 12,000 14,000 টাকার জন্য আমরা কি পরিমাণ মেহনত করি, অন্যের খাটাখাটনি করি, ভালো না লাগলে, শরীর ভালো না থাকলে, তারপরেও আমরা ঘরে বসে বা আমরা একটু অনলাইনের মাধ্যমে বা অফলাইনে আমরা কি এই বিজনেসটা 4 মাসের জন্য করতে পারি না? নিজে 40,000 টাকা ইনকাম ফিক্স করার জন্য। আমি বিজি আরো বাদবে 40,000 টাকা করা যাবে না? অবভিয়াসলি করা যাবে। কারণ কেন? এর জন্য দরকার একটু চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ ছাড়া কিছু করা যাবে না। এই একটা থিওরি। এখন আপনারা যারা চান খুব দ্রুত পজিশন তৈরি করতে, আপনারা চাইলে 6টা লিঙ্ক নিয়ে কাজ করতে পারেন। আপনি 6 জন ব্যক্তির 6টা কার্ড অ্যাক্টিভ করান এই মাসে। সামনের মাসে 36 জন ব্যক্তি তারা জয়েন করাবে। 36টা কার্ড অ্যাক্টিভ হবে। এর পরের মাসে একটু ইমাজিনেশন করেন। একটু ইমাজিন করেন যে আপনার 4 থেকে 5 মাসের ভিতরে আপনি 1 লক্ষ টাকা ফিক্স করতে পারবেন। আপনার কাছে এটা হাস্যকর মনে হয় না? এটা ডিএক্সএন ওয়ার্ল্ড এর 32 বছর ইতিহাসে অনেকেই আপনার এরকম সিস্টেম ইনকাম করে ফেলছে। নিজের সময়কে ভ্যালু দেন, নিজের স্কিলকে বলে দেন, নিজের লক্ষ্যকে ভ্যালু দেন। তাহলে দেখবেন আপনার ইনকাম, রেসপেক্ট সব আসবে। একটা বিষয় আপনাদেরকে আমি লাস্ট যেটা শেয়ার করব, কারণ আমি ইনশাআল্লাহ কালকেও আপনাদের সাথে প্রোগ্রামে থাকবো। আমি কালকে মার্কেটিং প্ল্যানিং নিয়ে আলোচনা করব। আপনি যদি এই বিষয়টা সিরিয়াস মনে করেন তাহলে বেটার কিছু হবে, যদি সিরিয়াস না মনে করেন তাহলে আমি এতক্ষণ চিল্লাইলাম শুধু গেলে উপর দিয়ে গেল। টাইম ইনটু স্কিল। স্কিল মানে দক্ষতা, মানি, রেসপেক্ট। আপনার সময়টাকে যত গুরুত্ব দিবেন আর স্কিল যত ডেভেলপ করবেন তত আপনার ইনকাম আর রেসপেক্ট আসবে। এবার আপনি চিন্তা করেন, নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে একটা সমুদ্র ইনকামের। আপনি এখান থেকে চামচ দিয়ে নেবেন, নাকি আপনি বালতি দিয়ে নেবেন, নাকি আপনার পাইপলাইন দিয়ে নেবেন, নাকি আপনার পাইপলাইন কাইটা নেবেন, এটা আপনার উপর নির্ভর করবে। 1 মাস 1 বছরের ভিতরে আপনি 1 লক্ষ 1.5 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন ফিক্স। আপনি ঘুমাই থাকলেও ইনকাম আসবে। কিন্তু কথা হচ্ছে এটাকে বিলিভ করে কাজ করতে হবে, একটু হার্ডওয়ার্ক করতে হবে, নিজেকে একটু ক্রেজি তৈরি করতে হবে নিজের স্বপ্নের জন্য, তাহলে পসিবল। সবার জন্য বেস্ট শুভকামনা রইল। আজকে আমার আলোচনা এখানেই থাকলো। ইনশাল্লাহ কালকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। যারা সিরিয়াস আছেন অবশ্যই সিরিয়াসলি কাজ করবেন, প্রত্যেকটা কাজে অ্যাক্টিভ থাকবেন। যে কোনো ধরনের সহযোগিতায় আমার সাথে শেয়ার করবেন, ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চ সহযোগিতা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। আর বিষয় হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বারটা এখানে আমি দিয়ে রাখলাম, হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে রাখলাম। আপনাদের যাদের আমার সাথে কন্ট্যাক্ট করার প্রয়োজন হয় কন্ট্যাক্ট করে নেবেন। 02 কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে রাখলাম। আপনারা আমার সাথে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন বিজনেস থিওরি বা বিজনেস ইনফরমেশন বা হেল্পিং এর জন্য, বা যারা বিজনেস করতেও চায় আপনি তাদেরকেও দিতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের জন্য হেল্প করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম আবার।